মক্কা ছাড়া দয়ার নবী মদিনাতে যায় মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে ভালো থাইকো মক্কার মানুষ মারসা ভালো থাইকো কুরাইশ বংশের মানুষ অত্যাচার করছো আমায় মনের দুঃখ মনে লইয়া মদিনাতে নবী যখন মক্কার থেকে মদিনায় হিজরত করলো কাফেররা পর্যন্ত কাবা ঘরের কাছে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করত, কারণ আমার নবীর সুর এত কোরআন তেলাওয়াতের সুর এত ভয়ঙ্কর ছিল বাবা, এত মিষ্টি ছিল। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন একটা বেঈমানও বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারত না। আর নবীর কোরআন তেলাওয়াত না শুইনা কোনো বেঈমানের ঘুম আসতো না। আবু জেহেল সুদ্দা কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। বড় বড় বেঈমানের ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত শ্রবণ করা। আজকে কয়েকদিন হয়ে গেল আর কোরআন তেলাওয়াত তারা শুনতে পারে না। এই জন্য বাবা কাবাগারের সামনে দৌড়ায় আর বলে করলাম কি কি করলাম গো কি করলাম। মুহাম্মাদও চইলা গেল, সবাই আমরা ঘুম হারাম হয়ে গেল। তাহলে আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষটা কোরআন এমন একটা শব্দ, কোরআন যদি কোনো মহল্লায় বাজে, কোরআন যদি কোনো মাদ্রাসায় তেলাওয়াত হয়, যদি সেটা হেফজখানায় হয়, ওই হাফেজ সাহেবদের তেলাওয়াতের কারণে 40 বাড়ির কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কলিজার টুকরা ভাইরা ভালো করে বুঝো, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত ছিল তাদের ঘুমের ঔষধ। আবু জেহেলের আজকে ঘুম নাই, উতবা সাহেবের আজকে ঘুম নাই, উতবা বিন রুবিয়ার ঘুম নাই, নজর বিন হারাজের ঘুম নাই, হুজুরের চাচা আবু লাহাবের ঘুম নাই, বড় বড় বেঈমান খালেদ বিন ওয়ালিদের বাবা আবু সুফিয়ানের ঘুম নাই, বড় বড় বেঈমানের ঘুম নাই। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আবার ফিরায় আনা হোক। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে ফিরায় আনার আগ পর্যন্ত আমাদের ঘুম আসবে না। বাজান রে ভালো করে বুঝো, নবী তো আর মক্কায় ফিরে আসবে না। মক্কা ছাড়া দয়ার নবী মদিনাতে যায় মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে ভালো থাইকো মক্কার মানুষ মারসা ভালো থাইকো কুরাইশ বংশের মানুষ অত্যাচার করছো আমায় মনের দুঃখ মনে লইয়া মদিনাতে। নবী যখন মক্কার থেকে মদিনায় হিজরত করলো কাফেররা পর্যন্ত কাবা ঘরের কাছে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া
গলা কাটা মুরগির মতো ছটফট করত, কারণ আমার নবীর সুর এত, কোরআন তেলাওয়াতের সুর এত ভয়ঙ্কর ছিল বাবা, এত মিষ্টি ছিল। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন একটা বেঈমানও বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারত না। আর নবীর কোরআন তেলাওয়াত না শুইনা কোনো বেঈমানের ঘুম আসতো না। আবু জেহেল সুদ্দা কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। বড় বড় বেঈমানের ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত শ্রবণ করা। আজকে কয়েকদিন হয়ে গেল আর কোরআন তেলাওয়াত তারা শুনতে পারে না। এই জন্য বাবা কাবাগারের সামনে দৌড়ায় আর বলে করলাম কি, কি করলাম গো, কি করলাম। মুহাম্মদ চইলা গেল, সবাই আমরা ঘুম হারাম হয়ে গেল। তাহলে আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষটা, কোরআন এমন একটা শব্দ, কোরআন যদি কোনো মহল্লায় বাজে, কোরআন যদি কোনো মাদ্রাসায় তেলাওয়াত হয়, যদি সেটা হেফজখানায় হয়, ওই হাফেজ সাহেবদের তেলাওয়াতের কারণে 40 বাড়ির কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কলিজার টুকরা ভাইরা ভালো করে বুঝো, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত ছিল তাদের ঘুমের ঔষধ। আবু জেহেলের আজকে ঘুম নাই, উতবা সাহেবের আজকে ঘুম নাই, উতবা বিন রুবিয়ার ঘুম নাই, নজর বিন হারাজের ঘুম নাই, হুজুরের চাচা আবু লাহাবের ঘুম নাই, বড় বড় বেঈমান খালেদ বিন ওয়ালিদের বাবা আবু সুফিয়ানের ঘুম নাই, বড় বড় বেঈমানের ঘুম নাই। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আবার ফিরায় আনা হোক। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে ফিরায় আনার আগ পর্যন্ত আমাদের ঘুম আসবে না। বাজান রে ভালো করে বুঝছো, নবী তো আর মক্কায় ফিরে আসবে না। ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানদেরকে ডাক দাও। আল্লাহর খলিল ইব্রাহিম কাবার ছাদের 4 কোণায় দাঁড়াইয়া 4 দিকে ডাক দিলেন। পূর্ব কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, পশ্চিম কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, উত্তর কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, দক্ষিণ কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন। আইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি হাজ্জিন আমিক। হাজ্জিন আমিক বলে ইব্রাহিম আল্লাহর খলিল বললেন, তোমরা আসবা উটে চড়িয়া, বিমানে চড়িয়া, জাহাজে চড়িয়া, ঘোড়ায় চড়িয়া, উটে চড়িয়া, গাধায় চড়িয়া, যে কোভাবে হোক তোমরা আসবা এইখানে। গুনাহ লইয়া আসবা, গুনাহ মুক্ত হইয়া দেশে ফিরিয়া যাইবা। এখন যেখানে কাবা ঘরের দরজাটা দেখতেছেন, এই কাবা ঘরের দরজা সোজাই হইতেছে আমার বিশ্ব নবীর বাড়ি। সুবহানাল্লাহ কইলেন না? প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কাবা ঘরের দরজাটা বাজান প্রথম এখন যেখানে দরজা এখানে বানাইলেন না? কাবা ঘরের দরজা কেন 2 বার 2 জায়গায় লাগানো হইল? সলে মুকাদ্দারের জবাব এক একজন শায়েখ বলেন, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানের মধ্যে সবচাইতে দামি সন্তান মুহাম্মদ বলে এই দেশে জন্ম নিবে। আরো জোরে, এই দেশে আমার ছেলে জন্ম নেবে, নাম তার মুহাম্মদ। ছেলেটার বাড়ি কোন দিকে হবে? আমার আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে এই জায়গায় জাবালে আবি কুবাইসের বাম পাশে আব্দুল মুত্তালিব নামে একজন ভদ্রলোক হবে। তার দাদার নাম থাকবে আব্দে মানাফ, কুসাইয়া, কিলাব, কাররাব, মুহিব বিন ফের বিন নজর বিন মাজ বিন মাআদ বিন আদনান পর্যন্ত তোমার সন্তানের সীমারেখা থাকবে। এই ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলের থেকে তার বংশ শুরু হবে, তার বাড়িটা হবে এই জায়গায়, সে জন্ম নিবে এই রুমের মধ্যে। আল্লাহর খলিল ইব্রাহিম প্রতিদিন কাবা ঘরে ওঠার সময়
নবীর বাড়িটার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, মালিক, আমি যখনই কাবা ঘরের মধ্যে ঢুকি তখনই নবীর দাদার বাড়িটার স্থান আমার চোখে পড়িয়া যায়। আল্লাহর খলিল ইব্রাহিম যদি বাবা কাবা ঘরে ঢুকতেন, নবীর দাদার বাড়িটার সামনে পড়ে যাইতেন। এই জন্য দেখবেন বাবু সালাম সোজা হলো কাবার দরজাটা। চোখের 2 ফোঁটা পানি যদি বরাদ্দ করতে পারো গো হাজি, আমি বাংলাদেশে আসার মাত্র 2 দিন আগে উমরা করে আসছি। এই যে যে চুলগুলা দেখতেছ, এই চুলগুলা কাবার সামনে বসে চাইছে আসছি। যখন চুলগুলা চাচি হিজরা রোডের একটা সেলুনের মধ্যে, ছেলেগুলার বাড়ি ছিল বাবা ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, বিজয়নগর বাড়ি। ছেলেগুলা আমারে পায়া পাগলের মতো ছুটে আসছে, হুজুর আপনার চুলটা আমি কাইটা দিব, হুজুর আমি আপনার চুলটা কাইটা দিব। গত শুক্রবার কলিজার টুকরা ভাইরা আমি শেষ উমরা করলাম গো বাবা। উমরার চুল যখন কাটার জন্য গেছি, কাটার জন্য অন্য সেলুনালারা পাগল হয়ে গেল। জিয়াদি সাহেবের হুজুরের মাথার চুলটা আমি কাইটা দিব, আমি কেটে দিব, কিন্তু এমন একটা জায়গায় সেলুন, চুলটা কাটার আগে আমি বললাম, তোমরা কি জানো রে এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হলো সেই ঐতিহাসিক জায়গা যেই জায়গা দিয়ে আমার নবী উমরা করার সময় গিয়েছিলেন। এই যে সেই হিজরা রোড, এই যে সেই হিজরা মসজিদ, যেই মসজিদের সামনে দ্বারা আমার নবী 3 ঘন্টা কেঁদেছিলেন, মালিক রে আমি মক্কা ছাইরা মদিনায় যাবো না, তুমি আমারে এখনো নিষেধ করো মালিক। আমি আমার বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে বললাম, তোমরা এই সেলুনটা এমন জায়গায় দিয়েছো, একটু দূরে গেলে আমার নবীর সেই স্মৃতি, যেই জায়গায় দাঁড়ায় আমার নবী পাহাড়ের উপরে হিজরা রোড, এই পাহাড়ের পরে দাঁড়ায় বারবার বলছিল, মালিক তুমি এখনো আমারে বলো, আমি কাবাগর ছেড়ে যাব না। আমার আল্লাহ বলেন, নবীজি যেই দেশের মানুষ আপনারে মারে, যেই দেশের মানুষ আপনারে অপমান করে, যেই দেশের মানুষ আপনারে ভালো চোখে দেখে না, এই দেশে আমি আপনারে রাখবো না। আপনার কদর কি, আপনার সম্মান কি, এইটা বুঝতে পারবে যখন আপনি মদিনায় পদার্পণ করবেন। ঠিক তাই গো বাবা, আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, নবী যখন মক্কার থেকে মদিনায় হিজরত করলো, কাফেররা পর্যন্ত কাবাঘরের কাছে, কাবাঘরের সামনে দাঁড়াইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করত। কারণ আমার নবী সুর এত, কোরআন তেলাওয়াতের সুর এত ভয়ঙ্কর ছিল বাবা, এত মিষ্টি ছিল। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, একটা বেঈমানও বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারত না। আর নবীর কোরআন তেলাওয়াত না শুইনা কোনো বেঈমানের ঘুম আসতো না। আবু জেহেল সুদ্দা কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। বড় বড় বেঈমানের ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত শ্রবণ করা। আজকে কয়েকদিন হয়ে গেল আর কোরআন তেলাওয়াত তারা শুনতে পারে না। এই জন্য বাবা কাবাগারের সামনে দৌড়ায় আর বলে, করলাম কি, কি করলাম গো, কি করলাম? মুহাম্মদ চইলা গেল, সবাই আমরা ঘুম হারাম হয়ে গেল। তাহলে আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষটা, কোরআন এমন একটা শব্দ, কোরআন যদি কোনো মহল্লায় বাজে, কোরআন যদি কোনো মাদ্রাসায় তেলাওয়াত হয়, যদি সেটা হেফজোখানায় হয়, ওই হাফেজ সাহেবদের তেলাওয়াতের কারণে 40 বাড়ির কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কলিজার টুকরা ভাইরা ভালো করে বুঝো,
বিশ্বনবীর কোরআন তেলাওয়াত ছিল তাদের ঘুমের ঔষধ। আবু জেহেলের আজকে ঘুম নাই, উতবা সাহেবের আজকে ঘুম নাই, উতবা বিন রুবিয়ার ঘুম নাই, নজর বিন হারাজের ঘুম নাই, হুজুরের চাচা আবু লাহাবের ঘুম নাই, বড় বড় বেঈমান খালেদ বিন ওয়ালিদের বাবা আবু সুফিয়ানের ঘুম নাই, বড় বড় বেঈমানের ঘুম নাই। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আবার ফিরায় আনা হোক। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে ফিরায় আনার আগ পর্যন্ত আমাদের ঘুম আসবে না। বাজান রে, ভালো করে বুঝছো, নবী তো আর মক্কায় ফিরে আসবে না। মক্কা ছাড়া দয়ার নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। ভালো থাইকো মক্কার মানুষ, মারছ যে আমার। ভালো থাইকো কুরাইশ বংশের মানুষ, অত্যাচার করছো আমায়। মনের দুঃখ মনে লইয়া মদিনাতে মনে লইয়া মদিনাতে যাই। তোমরা সবাই দোয়া কইরা মুহাম্মদ আব্দুল্লাহ আবার একদিন ফিরে আসব, ইসলাম জিন্দা আবার একদিন আসব ফিরে, ইসলাম জিন্দা। বাজান কবিতার ভাষায় বারবার নবীর কথাগুলো রেকর্ড করে বলেন। আল্লাহর কুতুব আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ নবীর হিজরত সম্পর্কে কিতাবে লেখেন, নবীর হিজরতের বর্ণনা পৃথিবীর কোন রাবি নাই, পৃথিবীর কোন মুহাদ্দিস নাই বর্ণনা করে কাঁদে নাই গো বাবা। ওই হিজরা রোডে যখন এই মাথার চুলগুলা লাস্ট বারে কেটে আসতেছিলাম, চোখের পানি ফেলায় বলছিলাম, নবী গো যাই গো নবী যাই, কাবার কবে আসবো জানি না, কাবার মালিক থাকতে দিল না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।